ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে। আজকে আমরা নতুন ভ্লগিংটা শুরু করলাম সকাল থেকে, আর এখনও কাজ কিছুই এগোয়নি, তবে চা খেয়েছি। আর ছেলের পরীক্ষা চলছে, অনলাইন এক্সাম হচ্ছে। আর এখন হচ্ছে এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি ছেলের জন্য, আর এদিকে দুধটা জাল হচ্ছে। এখানে চাও হয়ে গেছে, আমার চা খাওয়াও হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টে ওকে পাস্তা দিয়ে দেবো, আর আমরা রুটি তরকারি করব, খাবো। ওকে সারাদিনটা দেখি। বাইরে আজকে প্রচণ্ড মেঘ করে আছে। এখানে মাছ ধোয়া হয়ে গেছে, আর এই যে আটা মাখা ফ্রিজ থেকে বার করে রেখেছি। যাই হোক, এটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, আর হয় আলুর তরকারি নয় বেগুন ভাজা করে নেব। এখানে ছেলে পরীক্ষা দিচ্ছে, ঠাকুরের শয়ন তোলা হয়ে গেছে সকালবেলা। সারাদিন এই বদমাসটা কি করে দেখাবো। বাজার থেকে চলে এলাম, এবার কি কি এনেছি একটু দেখাচ্ছি। এগুলো স্যানিটাইজ করে নিয়েছি। এখানে এনেছি একটা বিস্কুটের প্যাকেট, ব্রিটানিয়ার এটা। আর এখানে এনেছি দুটো ক্রিম ব্রেড। এখানে ফ্রাইম পাঁপড়গুলো, ব্যাট পাঁপড় যেগুলো। আর এটা হচ্ছে ফুচকা পাঁপড়, এটাও এনেছি। আর একটা এনেছি 50-50 এই বিস্কুটটা, গ্রিন কালারের যেটা, সেটা বেশি ভালো খেতে, সেটা ভাঙা রয়েছে বলে এটা নিয়ে এলাম। আর এনেছি খাওয়ার পরে খাওয়ার জন্য ক্যান্ডি ভ্যান। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছি, যেগুলো এখন ভালো করে ধোবো, এক কাজ তো বেড়েই আছে। আর নিয়ে এলাম দুধ, একবারে বেশি করে নিয়ে এসেছি, দুদিন হয়ে যাবে, বৃষ্টির মধ্যে কে বারবার বেরোবে। আর একটা এই বাসন মাজার সাবান নিয়ে এসেছি, এটা দেখে ভালো লাগলো তাই নিয়ে চলে এলাম। ব্যাস, তাহলে রান্না বান্না শুরু করি। এখানে এখন রুটি করব, আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। কদিন ধরে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে, বলছে আরও হবে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানিও। আর সব থেকে ভয় লাগে যারা বাইরে বেরোয়, ঘরে যারা থাকে তার তো অত অসুবিধা নেই, এর মধ্যেও যারা বাইরে বেরোচ্ছে, একটাই করোনা, তার মধ্যেই বৃষ্টি, সেরকম একটা জায়গাও লাগে। আমি তো ঠাকুরকে ডাকে দিচ্ছি, ঠাকুর বৃষ্টি বন্ধ করে দাও, অফিস যাত্রী যেন ভালো করে যেতে পারে। এক নাগারে হয়ে চলেছে। আমি একটু বাজার বেরোলাম, তখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু ঘরে বসে এনজয় করতে বেশি ভালো লাগে, বাইরে বেরিয়ে ওটাই ভালো লাগে না। আজকে রান্না করব, মাছের ঝোল হবে, উচ্ছে ভাজা হবে, আর আলু ভাজা তো হয়ই আমার ছেলের জন্যে। আমের চাটনি করা আছে কালকে, ডালও করা আছে, ডাল করবো না। আর মাছের ঝোল, আলু ভাজা, উচ্ছে ভাজা, এটাই করবো আজকে। আর বেগুন ভাজাটা রুটির সাথেই খাওয়া হবে। ওকে, রুটিটা করে নিয়ে আবার দেখা করছি। এই সময় না আমি রুটি করতে পারতাম না, তো আমার মা খালি বলতে নাকি তোকে তাড়িয়ে দেবে শ্বশুরবাড়ি থেকে, একদমই পারতাম না। তো তখন আস্তে আস্তে আমার যা ছিল, যে আমার বড় যা বললো ঠিক হয়ে যাবে, আমরাও পারতাম না। তখন তো গলতে হতোই না রুটি দিয়ে। ওরা আমাকে কি করতো, ভাজতে দিত প্রথম, তারপর দিত বেলতে, বললো বেল, নইলে প্র্যাকটিস হবে না, আমার দিদিভাই। তো তারপর থেকে বেলা শুরু করলাম, কদিনের মধ্যেই সুন্দর গোল রুটি হতে শুরু করলাম। যেইটাকে আমার মনে হতো পৃথিবীর সব থেকে কঠিন কাজ, রুটি বেলা, সেটাই আমি পারতাম না। আর সেটাই কদিনের মধ্যে শিখে ফেলে আমার যে কি আনন্দ, মনে হচ্ছে একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছি। এখন যথেষ্ট ভালোই রুটি করি, আর লুচি পরোটাও ভালো করি, সবাই তাই বলে।
দেখো এটা যথেষ্ট ভালোই হয়। এটা একদিন আমার কাছে অসাধ্য ছিল, পারবো নাই ধরে নিয়েছে। রুটি আর এদিকে বেগুন ভাজাও রেডি। পরোটা না খেতে চায় না সবাই, তেলের জিনিস সবসময়, রুটিটাই প্রেফার করছে। ছেলেটা তো খায় না, ওকে দিয়ে দিয়েছি পাস্তা ওই জন্য। আর আমরা খাবো বেগুন ভাজা, রুটি করছি, এটাই খাবো সকালের ব্রেকফাস্টে। আমি লাঞ্চ করতে একটু দেরি হয়ে যায়, যেহেতু বাচ্চারা বাড়িতে আছে আর এখন তো স্কুল নেই আর ওদের ক্লাস চলে, পরীক্ষা চলে, ওই জন্য দেরি হয়ে যায়। ওই জন্য আমরা একটু ব্রেকফাস্ট একটু ভারীই করি। আজকে দেখো এই পিগি ব্যাংকটা কিনে এনেছি, এত ভালো লাগলো দেখে দোকানে। আর একটাও এনেছিলাম, আরো দুটো আছে, খুব সুন্দর দেখতে, এমন কিছু দাম না। এসব জিনিস আবার আমার খুব ভালো লাগে বাচ্চাদের কিনে দিতে। বিছানার অবস্থা এখন সব ঠিক করব ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে। নিচেও একটা বিছানা হয়। যা বৃষ্টি হচ্ছে কিচ্ছু শুকাচ্ছে না, দুদিন ধরে এগুলো শুকালো সব। এখন এগুলো সব ফোল্ড করে নেবো, বিছানা টিছানা তুলে ঘর পরিষ্কার করবো, তারপর রান্না হয়ে যাবে। ব্রেকফাস্টটা করে নিয়েছি আর রান্নার কিছু বাকি আছে, সেটা করবো। তোমাদের এই বৃষ্টির দিনগুলো কেমন কাটছে বলো আমাকে। আজকে ব্রেকফাস্ট রেডি আর আপাতত আমার বিছানা ঝাড়াও মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবার ঘরটা একটু গোছাবো, এদিক ওদিক সব জিনিস হয়ে আছে, ছেলের পরীক্ষা ওদিকে শেষ হতে নিয়েছে। আর বাইরের অবস্থাটা দেখুন, পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধেবেলা হয়ে গেছে। এই আবহাওয়ায় না খিচুড়িই ভাল লাগে, কিন্তু আমরা পরশুদিনও খিচুড়ি খেয়েছি, তাই আজকে আর খিচুড়ি করব না, আজকে মাছের ঝোল ভাতটাই করবো। ওকে, under the street light at the young, so I could show you you're golden, golden, honestly you're glowing. এখন করছি ডাস্টিং। There's an angel so that I could show you. আমি রোজ ডাস্টিংটা করি, তার কারণ হচ্ছে রোজ ডাস্টিং করলে নোংরাটা হয় না। আর যদি রোজ না করে বছরে একদিন বা সপ্তাহে, মানে বছরে সেই পুজোর সময় ঝাড়াঝাড়ির ব্যাপারটা না আমার থাকে না, আমার পরিষ্কারই থাকে মোটামুটি। কারণ একা আমি অত পারি না পুজোর সময় সব কিছু, মানে ওই এত নোংরা হয়ে গেলে বেশি পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না। আমি ওই জন্য রোজই করে রাখি, তাতে আমার কি হয়, ডিপ ক্লিনিং আমার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ আমার পরিষ্কারই থাকে মোটামুটি। রোজ করতে টাইমটা লাগে ঠিকই, কিন্তু আমার মনে হয় খাটনিটা অল ওভার কম হয়, মানে একদিনে সমস্ত খাটনি খাটার থেকে রোজ একটু একটু করে খেটে রাখা ভালো। দেখো আমার এই মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু জলের মধ্যে দেওয়া, খুব সুন্দর বেড়েছে জলের মধ্যে দিও। এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে মাছ ভাজছি, মাছটা ঢেকেই ভাজছি। আগের দিন প্রচন্ড জোরে ছাকা খেয়েছি, ভাত কেটেছে। এখানে এখনো বাকি আছে ভাজার জন্য, আর এগুলোও ভেজে ফেলবো, এগুলো একটু আগের মাছ। আর এখানে বাদাম আর ছোলা ভিজিয়েছিলাম, সেটা তুলে রেখেছি, বিকেলবেলা মাখা করে দেবো পেঁয়াজ দিয়ে। এখানে কাঁচকলা আর আলুটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার এসছি এই ঘরটা পরিষ্কার করতে। আর বাইরের অবস্থাটা দেখো, এখনো মেঘ করে আছে।
আর ওদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি। এক এক করে সব কাজ শেষ করতে হবে। আর দিনের শেষে আমি চেষ্টা করি সন্ধেবেলার দিকে কিছু একটা DIY হাতের কাজ কিছু একটা বানাতে। যদি বানাতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা দেখ কত সুন্দর, চীনামাটির মনে হয়, অনেকদিন আগে কিনেছিলাম। খুব সুন্দর এই শোপিসটা। শিক্ষক দিবসের সময় যে গিফটগুলো তোলে না বুক স্টলে, সেখান থেকে কিনেছিলাম। আমার খুব পছন্দ ছিল। ছোট্ট মতন একটা হাঁস, এইটা কিনেছিলাম। আজ থেকে মনে হয় 10-12 বছর হয়ে গেছে। এই একটা জগের মতো, এগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখি। এগুলো অনেকদিন আগেকার। আমার তো শোপিসের খুব শখ। আমরা যেখানে বেড়াতে যাই সেখান থেকে এনে এনে এই শোকেসের সমস্ত তাই। আর সফটওয়্যার কিছু আমার বানানো আছে বাড়িতে, আর কিছু কেনা আছে। বাচ্চাদের গিফটের আছে, জন্মদিনে অনেক গিফট পেয়েছে, মুখে ভাতে গিফট পেয়েছে, সেগুলো আছে। তো এই করে কোনো কিছু না আমার বাড়িতে নষ্ট মোটামুটি হয় না। আমার বাচ্চাদেরও না স্বভাব ছিল না নষ্ট করা। ওরাও খেলে আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিতে। হ্যাঁ, ছেলে কয়েকটা গাড়ি টাড়ি ভেঙেছে, কিন্তু মেয়েটা একদমই নষ্ট করেনি। আর ছেলেও পরবর্তীকালে যে জিনিসগুলোকে দেওয়া হয়েছে খেলনার, কোনোটাই নষ্ট করেনি। তাই আমার না সমস্ত কিছু রয়ে গেছে সেগুলো। দাঁড়াও তোমাদের দেখাই। শোকেসের ওপরটা বেশিরভাগই আমি সফটওয়্যারগুলোই রেখেছি। এখানে কিছু শোপিস আছে। আমরা যে বেড়াতে যাই, সেই বেড়াতে যাওয়ার যেখানে যাই সেখান থেকে নিয়ে আসি কিছু কিছু শোপিস, ম্যাক্সিমামই তাই। এখানে দেখো একটা জগন্নাথ দেবের সেট আছে কাঠের। এটা আমি হচ্ছে এই বছর 4-5 আগে এখানে একটা রথের মেলা হয়, এই নাগের বাজারের রথের মেলা, সেইখান থেকে কিনেছি। খুব সুন্দর কাঠের এটা। দুটো গোলাপ ফুল এনেছিলাম, তো গোলাপ ফুলের পাপড়িগুলো এরকম জলের মধ্যে রেখে দিয়েছে। 3-4 দিন হয়ে গেল, ভালোই আছে। আর মধ্যেখানে একটা ক্যান্ডেল রেখেছি, সন্ধ্যাবেলা একটু করে জ্বালিয়ে দিই। কিছুই না, ঘরে থেকে থেকে মনটাকে ভালো করার উপায়। এখন তো বাইরে সেভাবে মানুষ বেরোতেও পারছে না। আমি অবশ্য খুব একটা বাইরে যে বেরোই খুব বেশি তা কোনোদিনই নয়। বাড়িতে থেকেই কাজবাজ করা, হাতের কাজ করা, এগুলোরই শখ। দেখো বুদ্ধ স্ট্যাচুর পেছনে এটা আমার একটা আঁকা ছবি। বললাম না ছেলে ছোটবেলার খেলনা এখনো আছে। এই দেখো, দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। এখন একটাই আশা জীবনের, করোনা থেকে মুক্তি পৃথিবীর। এবার দুর্গাপুজো কি হবে কে জানে। মীরাবাইটা আমার হাতের বানানো। এটার ভিডিও আমি করেছিলাম ব্লগে দেব বলে, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর একটা যদি বানাই কোনো সময়, তাহলে সেইটার ভিডিও দিয়ে দেবো। আপনাদের দেখাই এই বদমাসটা কি করে সারাদিন। দেখুন, গেম খেলছে। ভীষণ বাদর হয়ে গেছে বাড়িতে থেকে থেকে, ভীষণ বাদর। গেম খেলে যাচ্ছে। কোনো রকমের পরীক্ষাটা দিয়ে উঠলো, পড়াশোনার তো নাম নেই, এই করে যাচ্ছে। দেখুন, এবার টাকা হাই কর। নাকের ডগায় একটা চশমা পরে শিয়াল পণ্ডিতের মতন দিন রাত এই করছে। বাড়িতে থেকে থেকে বাচ্চাদের এই গেমে সর্বনাশ হয়ে গেল। মাত্র দেখো এ কটা বাসন জমেছে। সকাল থেকে এই নিয়ে 2 নম্বর বার বাসন মাজছি। কাজের লোক রাখতে পারছি না, যে একজন রাখবো ভাবছি, কিন্তু এই বাইরে থেকে আসে তো, বাড়িতে ছেলে মেয়ে আছে, ভয় লাগে। ওই জন্য
যার জন্য ওদের বাইরে পার করি না। আবার ঘরের মধ্যে সে তো অনেকবারই কাজ করবে না, তার পক্ষে কতটা সম্ভব হবে ওই জন্য রাখতে পারছি না। আর আমি নিজের কাজটা অবশ্য নিজে করতে পছন্দ করি, কিন্তু একটু চাপ পড়ে যায় তাতে। এদিকে একটু ঢেঁড়স আর কুমড়ো ভাজা করে নিলাম, কারণ এটা লাগবে রাত্রিবেলা ডিনারের জন্য। এটা করলাম, আমার বর তো ভাত খাবে, ওই জন্য করে রাখলাম। একটু ডালের সাথে এটা করে রাখলাম, আর মাছের ঝোল আর আমের চাটনিটা আছে। আর এদিকে মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হতে নিয়েছে, মোটামুটি এগুলো হয়ে গেছে ভাজা, আর এই কটা ভাজলেই হয়ে যাবে। আর ঘরও ওদিকে গোছাচ্ছি, সাথে সাথে কাজগুলো করছি। সন্ধ্যের আগে না ফাঁকা হতে পারি না, ওই জন্য সব কাজবাজ করে সন্ধ্যে দিয়ে ফাঁকা হয়ে তারপর আমি যদি কোনো হাতের কাজ করি আমার শখের, তখন করি। আমি এখানে একটা ডাস্টবিন রাখছি, যাতে ফেলতে সুবিধা। সবসময় তো নিচে বাজারটা ফেলে ওর মধ্যে ফেলা যায় না, তাই জন্য এখানে রাখি। টেম্পোরারি যা জমা হয় তখন নিচে আস্তে আস্তে ফেলে যায়। Left a star glowing in your eyes, and I'm not aware. You left a scar. I fall into your lies. আর একজনকে দেখুন, পরীক্ষা হওয়ার পরে বসেছে চানাচুর নিয়ে। চানাচুর দিলে আর কিচ্ছু চাই না। চোর একটা চুরি করে নিয়ে এলো। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times, the color glass. Time goes on enough to let me move on past, but every little now and then it creeps on back to shape my smile. এখানে মুসুরির ডাল রাখা আছে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। সন্ধে দিয়ে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে দিলাম, এরপরে চা করব, আর তারপরে দেখি কি করি। বাইরে তো সেই মেঘ করেই আছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। এখানে এখন চা হচ্ছে, আর আদা দুটো করে দেবো। এখানে চা হচ্ছে, হয়ে গেছে চাটা প্রায়। আর এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ দিয়েছি।
এই কুকারটাতে এখন আলু সেদ্ধ করছি, আর এখানে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, আর শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে আর লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। আর এই কুকারটা যে দেখছেন, এই কুকারটা হচ্ছে আমার ছেলের মুখে ভাতে পাওয়া, আমার এক মাস্তুতো দাদা দিয়েছিল। ভীষণ ইউজফুল, এত ছোট, বড়গুলো অনেক সময় ব্যবহার করতে অসুবিধা হয় কম জিনিসের জন্য। এটাই ডাল সেদ্ধ করা, আলু সেদ্ধ করা, ছোলা সেদ্ধ করা, পেঁপে সেদ্ধ করা খুব সুবিধা হয়। এই ছোট্ট কুকারটা আমার মাস্তুতো দাদা, বাপ্পা দাদা, ও দিয়েছিল। এখন বাইরেটা অনেক ঠান্ডা হয়ে গেছে, আর রাতের ডিনার বানানোই আছে আমার, ভাতও করা আছে। আর এখন শুধু এই সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা করে দিই ওদের, তারপরে দেখি কোনো DIY করতে পারি কিনা। এই গাছটা দেখুন ঘরের মধ্যে কি সুন্দর হয়েছে। দেব শুধু এই এভারেস্টের চাট মশলাটা, আলু দিয়ে দিয়েছি, ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি, আর চাট মশলাটা দিয়ে দিলাম। আমচুর পাউডারও দেওয়া যায় এর মধ্যে। যত গুড় ঢালবেন তত তো মিষ্টি হবে। আমার কাছে আমচুর পাউডার আছে, কিন্তু আমি দেবো না, কারণ লেবুর রসটা দিয়েছি তো বেশি টক হয়ে যাবে। একটা ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটা আলু কাবলি, খেতে কিন্তু ভালোই হবে। দেখো রেডি হয়ে গেছে আলু কাবলি।